প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ফিলোসফির জেনারেল পেপারে SEC A2, যেটি পেপারের নাম হচ্ছে বিজনেস এথিক্স, এই সাবজেক্টটির তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো যে লাস্ট মিনিটে সাজেশান দিতে, কোনো জায়গায় কোনো সাজেশান পাচ্ছি না। তো আমি তোমাদের জন্য আজকে যে সাজেশানটি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলো করলে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে যদি উত্তরগুলো ঠিকঠাক করে তুমি করতে পারো। যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে উত্তরগুলো খুঁজবে, যাদের কাছে নেই তারা কমেন্ট বক্সে করো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর আলোচনা করে দেওয়ার। তো যে প্রশ্নগুলো বলবো ভালো করে করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রথমে আলোচনা করি। প্রথম যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে, ব্যবসায়িক নীতিবিদ্যার উদ্দেশ্য সমূহ কী? ব্যবসায়িক নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলো কী কী? ব্যবসায়িক নীতিবিদ্যা ও পরিবেশগত মূল্যবোধের সম্বন্ধ কী? সংক্ষেপে আলোচনা করো। কর্পোরেট সংস্কৃতির উপাদানগুলি বিশ্লেষণ করো। নৈতিক বিজ্ঞাপন বলতে কী বোঝো? নৈতিক সংকটপূর্ণ অবস্থা গুরুত্ব লেখো। কর্পোরেট শাসন ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো। কর্পোরেট সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। ব্যবসার নৈতিক দায়িত্ব বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে তোমরা রেডি করতে হবে তোমাদের, তাহলে দেখবে প্রশ্ন এখান থেকে কমন পাবে। একজন ভালো নিয়োগকর্তার গুণাবলী আলোচনা করো। ব্যবসায়িক নীতিবিদ্যা ও মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পারিবারিক ব্যবসা বা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো কী কী? এখানে যে 12টি প্রশ্ন আলোচনা করলাম, প্রথম যে প্রশ্ন 6টি, এই প্রথম 6টি প্রশ্ন আগে রেডি করো। এই প্রথম 6টি থেকে 7টি প্রশ্ন ভালো করে করলে আশা করি এখান থেকেই তোমরা 2 থেকে মিনিমাম 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যদি 12টি প্রশ্ন করে নিতে পারো তাহলে খুবই ভালো, খুবই ভালো কথা, তাহলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তারপর দেখো, আমাদের এরপর এক্সট্রা কিছু প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে দীর্ঘস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়? মান কার্যক্রম কী? ভ্যালু প্রোগ্রামস, ঠিক আছে। ক্ষয়িষ্ণু প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটি অত্যন্ত সোজা, তোমরা আশা করি বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে। তো এই 15টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নিও, আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এবং উত্তর আমি বারবার বলছি, উত্তর কিন্তু তোমরা অনেকেই গুগলে সার্চ করে এই সমস্ত ব্যাপার নিয়ে উত্তরগুলো খোঁজো এবং সেই উত্তরগুলো গিয়েই পরীক্ষা খাতায় লেখো। সেরকম করলে কিন্তু নাম্বারটা কিন্তু সেরকম পাবে না। তোমরা এরকম অনেক সময় ট্রাই করো, এখন বিভিন্ন অ্যাপস বা সাইট রয়েছে, তোমরা সেখানে সার্চ করে উত্তরগুলো খুঁজে লিখে দিয়ে চলে আসো। উত্তর কিন্তু এইভাবে করলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়বে, ঠিক আছে। তো বিষয়গুলোকে একটু মাথায় রেখে তারপর কিন্তু উত্তর লেখো। বইয়ের টেক্সট বইয়ের যে লেখাগুলো থাকে অনেক ডিটেলে লেখা থাকে, সেগুলো দেখে না লিখলে যে স্যার দেখছেন বা ম্যাডাম দেখছেন কিন্তু নাম্বার নাও দিতে পারে। এই কথাগুলো একটু মাথায় রাখবে এবং একান্ত যদি না হয় তাহলে সে ব্যবস্থা করো, তবে আমার মনে হয় না সেখানে খুব একটা নাম্বার বেশি পাওয়া যায়। চলো এরপর আমরা 15 মার্কসের 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। যে প্রশ্নটি পড়ব, ব্যবসায়িক নীতিবিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ব্যবসায়িক নীতিবিদ্যার সুবিধাগুলি বিশদে আলোচনা করো। ব্যবসার অর্থনৈতিক দায় দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো বা দাও। কর্মক্ষেত্রে নীতিবিদ্যার গুরুত্ব বিশদে আলোচনা করো। হিসাব রক্ষণের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলি বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। এই 5টি থেকে আশা করি মিনিমাম 2টো প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে। তারপর আরও প্রশ্ন রয়েছে, দিচ্ছি আমি, দেখো 6, 7, 8 নম্বর প্রশ্ন। ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন নৈতিক সমস্যা কী কী? আলোচনা করো। সবুজ ব্যবসা কী? সবুজ ব্যবসার গুরুত্ব আলোচনা করো। ব্যবসায়িক নীতিবিদ্যায় অংশীদারদের তত্ত্বটি বিশদভাবে আলোচনা করো। এবং এই 8টি প্রশ্ন খুব ভালো করে পড়ো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এর পরবর্তী আর কোনো প্রশ্ন তোমাদের নেই। 8টি 15 নম্বরের প্রশ্ন রেখেছি এবং 5 নম্বরে তোমাদের মোট 12টি প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 7টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, আর এখানে প্রথম 5টি প্রশ্ন 15 নম্বরে খুব ভালো করে পড়বে, দেখবে অনেকটাই প্রশ্নপত্রে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর এই সেক পেপারের কোন পেপারের তোমাদের সাজেশান লাগবে সাবজেক্টে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।